নমস্কার, আমি অঙ্কিতা সরকার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হলো আমাদের রান্না পুজো, আমাদের ইচ্ছা রান্না। আর আমাদের সেইভাবে ঠাকুরকে ভাত দেওয়ার কোনো রিচুয়াল নেই, আমাদের ঠাকুরকে চিড়ে মুরগি দেওয়ার রিচুয়াল আছে। দেখো, সব কিছু তাড়াতাড়ি করে আমরা জোগাড়জাতি করে নিয়েছি। একদম আমাদের 4:30 থেকেই জোগাড়জাতি শুরু হয়ে গেছে, কারণ এত কিছু রান্না করতে অনেকটাই তো টাইম লেগে যায়। তাই জন্যে আমি সমস্ত কিছুতে নুন হলুদ মাখিয়ে রেডি করে নিচ্ছি। আর এই আজকের দিনে যে এত কলা পাতা ইউজ হয় সেটা তো সারা বছর হয় না, তাই জন্য আজকের দিনটা আমাদের কাছে অনেকটাই স্পেশাল। দেখো, সমস্ত কিছুতে আস্তে আস্তে আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর আমি কি করেছি জানো, একই তো আমি হাতে করে করছি, তাহলে কি হয়েছে, আমি নুনের টিপেতে হলুদ করে দিয়েছি। ব্যাস, এবার মা চেঁচাতে শুরু করেছে যে আমি নুন দেবো না হলুদ দেবো, আমি কি করে বুঝবো, মানে কি বলবো আর। তো ফাইনালি আলুতেও মাখিয়ে নিচ্ছি। আর আলুটা আলাদা জায়গায় রাখা হয়েছে, তার কারণ আলু থেকে অনেক জল ছেড়ে দেবে নুন দেওয়ার পরে। তো এটা আমাকে মাই বলেছে, আমি জানতাম না। তো মাকে হেল্প করে দিচ্ছি আমি। এই জিনিসপত্রগুলো সমস্ত প্রতি বছর আমার দিদি করে, কিন্তু এই বছর তো দিদির বিয়ে হয়ে গেছে আর দিদি আসবে, ও একটু পরে আসবে, তো সেই কারণে আমি একটু হেল্প করে দিচ্ছি মাকে। তো আমি সমস্ত ভাজাভুজিই ভেজে দিয়েছি। আর এই যে ওখানে মা সমস্ত কিছু ভাজা মশলা গুঁড়িয়ে রেখেছে। আমি এদিকে একটা কুমড়ো ভাজছি আর ওইদিকে মা নারকোল ভাজছে। দেখো, সমস্ত কিছু কিন্তু কাগজের মধ্যে রেখেছি, তার কারণ আমরা যতই ভাজাভুজি খাই না কেন, একটু আমরা হেলথের দিকে আমাদের খেয়ালটা রাখি। আর আজকের দিনে তো সব কিছুই ভাজাভুজিই বেশি, তো সেই কারণে আমরা ওইভাবেই করে করে রাখছি সব। তো মাছও ভাজা হয়ে গেছে, হ্যাঁ এগুলোও আমি ভেজেছি। তো ফাইনালি আমার পাতাটা একবার দেখো, কত কিছু ভাজা আর কলা পাতায়, তার স্বাদটাই তো আলাদা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, পাশে থেকো।